What's going on YouTube জনগণ, this is your Mohammad Hamim and welcome to my YouTube channel. যারা নতুন আসছেন তারা আগে সাবস্ক্রাইব করে দেন cause সামনে বম কিছু আসতেছে, cause নতুন শিপমেন্ট কামিং সুন। আগে শিপমেন্টের কিছু স্নিকার্স এর ভিডিও আমি এখনো করি না, তো সেগুলোই করব। যদিও এগুলো সব নিউ রিলিজ 2023 এর লাস্ট অথবা 2024 এর ফার্স্ট রিলিজ হওয়া স্নিকার আমরা রিভিউ করব আজকে। এন্ড এটা জর্ডান 1 অবভিয়াসলি, কজ অনেকদিন ধরে জর্ডান 1 নিয়ে আমরা রিভিউ করতেছিলাম না, তো ভাবলাম জর্ডান 1 নিয়ে রিভিউ করি। বাই দ্য এটা স্টক সব শেষ হয়ে গেছে, লাস্ট শুধু দুইটা সাইজ আছে। So no worries, কোনো প্যারা নেই, আমরা আজকে এটা থেকে রিভিউ করবো। বিকজ রিভিউ ইম্পর্টেন্ট, স্টক ইম্পর্টেন্ট না। সেল যা করার সেগুলো সব করে ফেলছি, বাট আপনাদের জানানো খুবই দরকার। কজ এই স্নিকারটার রিস্টক হচ্ছে না, আপনাদের জেনে রাখা খুবই দরকার যে লাইক স্নিকারটার ভিতরে কি আছে না আছে, এন্ড ইউএ ব্যাচের ভিতরে কি ডিফারেন্স আছে কি নাই অথেন্টিকের সাথে, ব্লা 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 বহুত কিছুই। বেশি কথা বাড়াবো না, স্নিকার দুইটা হাতে নিয়ে রিভিউ স্টার্ট করি, দেন আপনারা দেখেন কি হয় না হয়। সো লেটস গেট স্টার্টেড। Okay, so here is a sneaker box দেখে obviously বোঝার কোনো ওয়ে নাই, বিকজ থাম্বনেলের সাথে স্নিকারের মিল নাই। বিকজ এই যে স্নিকারটা আছে সেটার বক্স অন্য কালারের, বাট এই বক্সটা আসছে বিকজ আমরা রিলিজের আগে অর্ডার করছিলাম এন্ড আর্লি রিলিজ হিসেবে আমরা আনছিলাম। সো বক্স ওইটা পাইনি, রিলিজ হওয়ার পর বক্স চেঞ্জ হয়েছে। বক্স দিয়ে কোনো ম্যাটার না, কোয়ালিটি দিয়ে ম্যাটার। এন্ড যাই হোক, যেগুলোই হোক, কিন্তু এর আগে আমি বলে দিচ্ছি, আপনারা যারা আমাকে ফার্স্ট দেখতেছেন এইভাবে দাড়ি সহ বড় আমি এরকম থাকি না ভাই। এখন টাইম হচ্ছে না, এই জন্য আমি চুল দাড়ি কাটাইতে পারতেছি না। এন্ড সামনে কোরবানি, তো ভাবলাম কয়েকদিন পর এমনি কাটাবো, 10 দিন আগে কাটাইতে হয় কোরবানির। তো ভাবলাম তখনই কাটাই, কোনো প্যারা নাই। এখন থাকি যেভাবে আছি সেভাবে, বিকজ বড় দাড়ি চুলে খারাপ লাগে না, আই গেস খারাপ লাগে না। আপনারা নিচে কমেন্টে জানান, বাকিটা আপনাদের কমেন্টের উপর ডিপেন্ড করে। তো আমরা দেখবো এই বক্সটা ব্ল্যাক বক্স, ব্ল্যাক এন্ড রেড, জর্ডান 1 হাইয়ের বক্স অথবা জর্ডান লোর সাথেও দেয়, এটা ডিপেন্ড করে আর কি তাদের মুডের উপর। তো যাই হোক, তো এই ব্ল্যাক বক্স নর্মাল অ্যাজ ইউজুয়াল নর্মাল বক্স, ব্ল্যাক এন্ড রেড, নাইকি সুজ দেওয়া আছে। এন্ড মেইন থিং হলো এই স্নিকারটার সাথে অলিভ কালারের বক্স আসে, বাট ওইটা আসে নাই। তো আমি বললাম যে আমরা রিলিজের আগে অর্ডার করছিলাম, দ্যাটস ওয়াই তখন ওই বক্সটা সাপ্লাই বন্ধ ছিল। তো যাই হোক, বক্সটা ওপেন করার পর আমরা ফার্স্টে পাবো ভিতরে একটা সিরিয়াল নাম্বার পাবো, নাইকি সুজ পাবো, আমরা স্নিকারটা আনবক্সিং করবো। তো ইয়ার ইজ দ্য স্নিকার। ভাই স্নিকারটা এত জোস, মানে লিটারালি যদি এটার হাইপ কমে গেছে অথবা এটার হাইপ এখন নাই, কজ ভাই স্নিকারের থেকে এটা খুবই আন্ডাররেটেড একটা স্নিকার আমার মতে। তো আমি স্নিকার বের করে দেন আপনাদের সবকিছু বলে দিচ্ছি। তো ভিতরে তেমন কিছু নাই, জাস্ট একটা YDM স্টিকার আছে, বক্সের আর কোনো কাজ নেই। সো হিয়ার ইজ দ্য স্নিকার। আপনারা যদি 360 দেখেন স্নিকারটা, স্নিকারের কালার ওইটা খুবই বেশি জোস। আমার কাছে এত ভালো লাগছে স্নিকারের কালারটা, লাইক আমি বোঝাইতে পারবো না। যদিও স্নিকারটার হাইপ এত নাই বা হাইপ বিস্ট কোনো স্নিকার না, বাট তারপরে স্নিকারটার কালার ওইটা খুবই জোস। তো আমরা যদি ডিটেলস থেকে স্টার্ট করি, ডিটেলস খুবই সিম্পল, তেমন কোনো স্পেশাল কিছু না, বাট তারপরে স্পেশাল বিকজ কালার ওয়েটা আমার কাছে খুব ভালো লাগছে। দ্যাটস ওয়াই অনেকের কাছে কালার ওয়েটা ভালো না লাগতে পারে, বাট হ্যাঁ কিছু কিছু কমপ্লেন আমার এটার ভিতরে আছে, সেটা আমি বলবো। তো ফার্স্ট আমরা স্টার্ট করবো এটার ম্যাটেরিয়াল দিয়ে। ম্যাটেরিয়ালের ভিতরে যদি আপনারা দেখেন, ম্যাক্সিমাম মানে 80% ম্যাটেরিয়াল হলো নিউবাক বা সোয়েট টাইপের ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে। আপনারা যদি কালার শিফটিং দেখেন, খুবই সফট নিউবাক অথবা সোয়েট বলতে পারেন। আমি এটা শিওর না যেটা নিউবাক না সোয়েট, বিকজ আমার কাছে সোয়েট মনে হচ্ছে, বিকজ এটা একটু মানে একটু রাফ, একটু সফটনেস আছে সব মিক্স করা। নিউবাকটা অনেক বেশি সফট হয়, বাট এরকম সফট না, এটার ভিতরে একটু রাফনেস আছে, বিকজ সাউন্ড আসে। এন্ড এই যে ম্যাটেরিয়ালটা আছে এটার কালার ওয়েটা একটু ডার্ক অলিভ টাইপের বা সেলাডন কালার ওয়ে টাইপের। সেলাডন একটা কালার যেটা জীবনে জানতাম না, জাস্ট নাম শুনছিলাম যে এটা সেলাডন নাম। তো তারপর আমি একটু গুগল রিসার্চ করি, দেন জানতে পারছি যে লাইক না, হ্যাঁ এটা সেলাডন একটা কালার ওয়ের নাম। তো ওই কালার ওয়ে থেকে এটা নাম দেওয়া হয়েছে জর্ডান 1 হাই ক্রাফট সেলাডন। এন্ড সেলাডন কালার ওটা একটু ডার্ক অলিভ টাইপের, ডার্ক অলিভ অথবা লাইট অলিভ যেটাই বলেন, বাট অলিভ কালার টাইপের, একটু গ্রিনিশ অলিভ, ঠিক আছে। তো হ্যাঁ, কালার ওয়েটা সলিড কালার ওয়ে ভাই, খুবই ক্লিন কালার ওয়ে। লিটারালি আমার কাছে কোনো এরকম অলিভ কালার ওয়ে টাইপের স্নিকার্স নাই, ভাবছিলাম আমি এটা রাখবো। সো দেখা যাক, কোনো প্যারা নেই। সাইজেস অবভিয়াসলি আছে, আমার সাইজ আছে, বাট ছোট সাইজগুলো সব শেষ হয়ে গেছে। সো ইচ্ছে হলে আমি সাইজ রাখতে পারবো, কোনো প্যারা নেই। টো বক্সের যে ম্যাটেরিয়ালটা, টো বক্সের লেদারটা খুবই সফট করা হয়েছে ভাই। লিটারালি দেখেন লেদারের কোয়ালিটি টপ নচ। লাইক লিটারালি আমি লেদারের কোয়ালিটি নিয়ে স্যাটিসফাইড। তেমন কোনো ভালো কিছু না আবার খারাপ কিছু না, সিম্পলের ভিতরে খুবই সলিড ম্যাটেরিয়াল ইউজ করেছে, কোনো টাম্বল লেদার ইউজ করা হয় নাই। স্টিফ লেদার ইউজ করা হয়েছে, যেটা খুবই সফট লেদার। এন্ড আপনারা যদি এটা
সাইড প্যানেলের দিকেও দেখেন অথবা মিডটোর দিকেও দেখেন, মিডটোর এখানেও কিন্তু সেম লেদারটা ইউজ করেছে। লেদারের কোয়ালিটি খুবই ভালো করা হয়েছে। অ্যাজ আ ফেক হিসেবে লেদারের কোয়ালিটি টপ নচ, বিকজ ইউএ ব্যাচ অবভিয়াসলি, অ্যান্ড ইউএ ব্যাচের সাথে কোনো কম্পেয়ার হয় না। যদি একটু হালকা স্লাইড কিছু ডিফারেন্স থাকে অথেন্টিকের সাথে ইউএ ব্যাচের, অবভিয়াসলি অফিসিয়াল ভাবে এটা রিলিজ হয় না। তারপরও পুশটা অরেঞ্জ কালার করা হয়েছে, লাইক ডার্ক অরেঞ্জ টাইপের, মানে একদম ব্রাইট অরেঞ্জটা না, ডার্ক অরেঞ্জ টাইপের। অ্যান্ড এটার যেই পুশটা আছে, সুসটা কিন্তু নাইলনের করা হয়েছে। আপনারা যদি সাউন্ড শুনেন, দেন এখানে যে আপনারা সকলাইনারটা আছে, সকলাইনারের এখানে হাই হিলটা, এখানটা তো নাইলন ইউজ করা হয়েছে। সো জিনিসটা খুবই সুন্দর করছে, ইউনিক করছে, বিকজ নাইলন টাইপের স্নিকার গুলো যে দেখি নাই, দেখছি বাট খুবই কম দেখছি। আমরা এটা যে টাঙের ভিতরে আসবো, টাংটা ভাই আনস্টিচড অথবা আনফিনিশড টাং ইউজ করা হয়েছে। অনেকের আনফিনিশড টাং ভালো লাগে না, যেমন জর্ডান অফ হোয়াইটের ভিতরে আনফিনিশড টাং দেওয়া হয়েছে, দেন জর্ডান লো টোকিও 96 এর ভিতরে দেওয়া হয়েছে, তেমন এটার ভিতরে দেওয়া হয়েছে। বাট আনফিনিশড টাংটা আমার কেমন যেন পছন্দ না, বিকজ এই টাংটা সবার আগে নষ্ট হয় স্নিকার্সের আগে, কজ এটা হলুদ হয়ে যায়। যদিও এটা একটু হলুদ কালার টাইপেরই, বাট তারপরও জিনিসটা ভালো লাগে না, কজ ফোমটা নষ্ট হয়ে যায়, ভিজলে তো অবভিয়াসলি শেষ। সো হ্যাঁ, এই জন্য আনফিনিশ টাংটা আমার তেমন একটা পছন্দ না। বাট অনেকের পার্সোনাল প্রেফারেন্স থাকে, যে অনেকের পছন্দ হইতে পারে, না হইতে পারে, ওইটা আমার কাছে ফ্যাক্ট না। দেন আমরা আসবো এটা ইনসোলের ভিতরে। ইনসোলটার কালার ম্যাচ করে দেওয়া হয়েছে, যেটা অলিভ কালার করেছে, ডার্ক অলিভ। অ্যান্ড এটার ভিতরে সাইজ লেখা আছে US 11। অ্যান্ড ইনসোলের ভিতরে তেমন কিছু করা হয় না, জাস্ট নাইকি এয়ার লেখা আছে, অ্যান্ড জাস্ট কালার ওইটা অলিভ কালার করেছে, দ্যাটস ইট, তেমন আর কোনো ডিফারেন্স নেই। অ্যান্ড এটার যে লেসটা লাগানো আছে সেটা ক্রিম কালার টাইপের, হোয়াইট ক্রিম, ফুল হোয়াইট না, সলিড হোয়াইট না, একটু ক্রিম কালার টাইপের ভাইব দিচ্ছে। অ্যান্ড সাথে একটা এক্সট্রা অলিভ কালার লেস দেওয়া হয়েছে, যেটা ম্যান্ডেটরি। অথেন্টিকটার ভিতরে কাগজের প্যাকেটে আসে, ফেকের সাথে আসছে প্লাস্টিকের প্যাকেটে। বাট লেসের কোয়ালিটি ভালো, লেসের কোয়ালিটি নিয়ে আমার ডাউট নেই। বাট হ্যাঁ, আর একটু মোটা করলে মেবি ভালো হতো। বাট জর্ডান 1 লেসগুলো এরকমই করা হয়, আই ডোন্ট নো ওয়াই। একটু ভালো করলে কি যায় আসতো, জানি না। যেন আমরা আসবো এটার আউটসোলের দিকে। আউটসোলটা ম্যাচ করে অলিভ কালার করা হয়েছে। এটার উপরে যে অলিভ কালারটা সেম ওই টাইপেরই, জাস্ট এটা একটু হালকা ডার্ক মেবি, আই গেস। আপনারা যদি দেখে ডিফারেন্সটা বুঝতে পারেন, একটু ডার্ক। এটা একটু সোয়েডের জন্য একটু লাইট লাগতেছে, বাট এটা একটু ডার্ক। অ্যান্ড আদারওয়াইজ ভাই কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ হয় নাই, কোয়ালিটি নিয়ে কোনো বাজে কিছু না। এটার আপনারা 1 স্টোনটাও দেখবেন, বাট 1 স্টোনের সাথে ম্যাচ অনেকটা ডিফারেন্স। ইভেন OEM এর কথা তো নাই বললাম, বাট হ্যাঁ, অথেন্টিকের যদি একদম কাছাকাছি যেতে চান, দেন ইউএ ব্যাচ বেস্ট। অ্যান্ড ভাই এটার যদি অথেন্টিকের প্রাইসিং এ আসি, অথেন্টিকের রিটেল ভ্যালু ছিল $180, বাট এখন এটা কমে গেছে। তো অথেন্টিক প্রাইসটা কেন কম যাবে জানি না। তো কেউ যদি নাইকি স্টোরে আউটলেটে পেয়ে থাকেন অথেন্টিক, দেন পারচেস, আমি বলবো অথেন্টিক পারচেস করেন। আর যদি না পেয়ে থাকেন, কজ এটা স্টক আউট হয়ে গেছে, আমি সব জায়গায় যতটুকু জানছি কোনো অফিসিয়াল স্টোরে পাবেন না, রিসেল স্টোর থেকে অথবা লাইক স্টকএক্স থেকে বা গোট থেকে নিতে হবে। আর যদি বাজেট একটু কম থাকে, দেন ইউএ ব্যাচটা বেস্ট, বিকজ বাংলাদেশের জন্য ইউএ ব্যাচ পারফেক্ট। কেন আমি বলি, বিকজ বাংলাদেশে কোনো রিসেল স্টোর নাই, আপনি রিসেল করতে পারবেন না, সেল করতে পারবেন। বাংলাদেশে একটা অথেন্টিক আনাতে গেলে লাইক নর্মাল যদি আপনারা দেখেন, এটা $150 $160 যদি আপনি পাচ্ছেন বাই এনি চান্স, ধরেন $150-60 পাচ্ছেন, বাট আপনি যে আনাবেন, আনানোর উপর ট্যাক্সেস আছে, আদার স্টাফ আছে বহুত। বাংলাদেশে রিসেল স্টোর খুবই কম আছে, লাইক আমরা অথেন্টিক এনে দিই, বাট আমাদেরও ট্যাক্স পে করতে হয়। আমরা ওই হিসেবে আপনাকে প্রাইসটা বলবো। দেন আরো বহুত স্টোর আছে, কয়েকটা স্টোর আছে, 1-2টা স্টোর আছে যারা অথেন্টিক একদম অফিসিয়ালি আপনাকে এনে দিবে, দেন আপনি ট্রাস্ট ফুললি নিতে পারেন। তো আপনারও ওইখানেও ট্যাক্স পে করতে হবে না, আলাদা স্টাফ। যদি ওরা ইনক্লুড করে আপনাকে সব বলবে, আলাদাভাবে কিছু বলবে না, বাট তারপরও এখন আপনার যদি স্টকএক্স থেকে দেখে বলেন যে ভাই এটা $150 কেন তো রাখতেছেন, বিকজ ভাই আমাদের আলাদা খুব চার্জেস আছে, লাইক ডলার প্রাইসের উপর ডিপেন্ড করে, দেন ট্যাক্স, শিপিং চার্জ, সবকিছু মিলাই আপনাদের আমরা প্রাইস বলি। আমরা শুধু ওইটা দেখে হবে না। আপনি যদি স্টকএক্স থেকে নিতে চান, তখন আপনাদের ভাই বহুত আলাদা শিপিং চার্জ কাটবে, তখন দেখবেন প্রাইস কত হয়ে গেছে, ঠিক আছে। তো ওইভাবে হবে না, ওইভাবে প্রাইস দেখে লাভ নেই, আলাদা বহুত চার্জেস আছে যেগুলো আমাদের অ্যাড করতে হয়। এই স্নিকার নিয়ে আর তেমন কিছু বলার নাই, বাট আপনারা সবাই জানেন, আমি আগেও বলছি যে ক্রাফটের স্নিকারগুলো একটু লাক্সারিয়াস করা হয় অথবা একটু প্রিমিয়াম করা হয়, বাট তারপরও কেন যেন ওদের ভ্যালুগুলো এখন উঠতেছে না, বা ভ্যালু আগের মতো পাচ্ছে না ক্রাফটের। বাট ক্রাফটের ম্যাক্সিমাম স্নিকার যেমন ভালো লাগছে, যেমন ক্রাফটের জর্ডান 4 অলিভ যেটা আছে সেটা খুব ভালো, মিডিয়াম অলিভ। দেন ক্রাফটের জর্ডান 3 যেটা রিসেন্টলি আমি ভিডিও করছি অথেন্টিকটা, সেটার কোয়ালিটি অনেক ভালো। জর্ডান 4 আর একটা ছিল ক্রাফটের ভিতরে গ্রে টাইপের একটা কালার, ওইটাও খুব ভালো ছিল। অ্যান্ড এইটা অবভিয়াসলি ভালো। ক্রাফটের ভিতরে আরেকটা নিউ রিলিজ হয়েছে, সেটা আমি আনি নাই, বিকজ সেটা আমার কাছে ভালো লাগে না, কালার ওইটা একটু। যাই হোক, তো স্নিকারটা যদি ভালো লাগে, ভিডিওটা যদি ভালো লাগে, আমাদের কমেন্টে জানান। কারো যদি পারচেস করতে হয়, ইনবক্স করতে পারেন, আমাদের ডিসক্রিপশনে সব লিঙ্ক দেওয়া আছে পেজের, যে ইনবক্স করেন, আমি রিপ্লাই করবো, কোনো সমস্যা নাই। পার্সোনালি কথা বলতে হলে আমার নিচে ফেসবুক আইডি আছে, ওখানে মেসেজ করেন, অথবা পেজ আছে ওখানে মেসেজ করেন, রিপ্লাই আমিই করি, কোনো সমস্যা নাই। আপাতত আমি কাউকে রিপ্লাই করাচ্ছি না, আগে করাতাম, বাট এখন নিজে রিপ্লাই করি, কোনো প্রবলেম নাই। অ্যান্ড কারো যদি দরকার হয় নিতে পারেন, ভাই স্নিকারটা অবভিয়াসলি তো সেটা
সোয়েটটা যে ভাই ট্রাভিস স্কটের যে সোয়েটটা ইউজ করা হয়েছে ওটা যদিও মোকা কালার, এই জন্য সোয়েটটা বেশি বোঝা যায়, বাট এইটার কালার কোনো দিক থেকে কম না ভাই, লিটারালি আমার কাছে অনেক বেশি ভালো লাগছে স্নিকারটা। হোপ ইউ গাইজ এনজয় দিস ভিডিও। ইফ ইউ গাইজ ডিড মেক শিওর ইউ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আই উইল সি ইউ গাইজ ইন দ্য নেক্সট ব্লগ। ততদিন ভালো থাকেন, সুস্থ থাকেন। এন্ড আমার একটু ঠান্ডা লাগছে, দ্যাটস ওয়াই ভয়েসটা একটু রাফ আসতেছে, বাট কোনো ফ্যাক্ট না, ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে। এন্ড স্টোর ভিজিট করেন, নিউ শিপমেন্ট কামিং সুন, বহুত দিন ধরেই বলতেছি বাট আসতেছে না, ঝামেলা আছে। ঠিক আছে, দেখা হবে নেক্সট একটা ব্লগে। ততদিন ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। সাবস্ক্রাইব করেন, কজ আমরা 2000 সাবস্ক্রাইবার অনেক কাছাকাছি। ঠিক আছে, সো সাবস্ক্রাইব করেন। আল্লাহ হাফেজ।